কি যুগ আইলো খসেন এই হরে মোর বিরাট ইয়া হরে এই লঙ্গি কাটা দে আড়ে কি কইলি তুই বাপের আগে বাল ভালো এই বড় বাপের আগে বাল ভালো এলা লঙ্গি কাটা দাঁড়বা তুই ভুলা বানোয়া মুরব্বির লগে দি কেমনে কথা কত শিখছ এলা লঙ্গি কাটা দাঁড়বা তুই দিলাম আমাদের কারো তুই দিলাম আমাদের কারো ইতি তরস এলা কি আমরা তো চোর সঠিক করি তুমি লঙ্গি কাটা দাঁড়বা আরে আই বড় তুই তুই আবার কলার ধরে তুই লঙ্গি কাটা দাঁড়বা মিয়া কি রে মুরব্বির ইতি তরস তোর কেমনে না মুরব্বি বাড়ছে আরে এই দে ছাড়ো ছাড়ো উনি কথা না উনি পরে কি লঙ্গি দাঁড়াও লঙ্গি লেঙ্গি ছাড়তা না তুই কি করবে কথা ছাড়ো সিজি আরে বেটা আমি কামে চাইছি আমারে কেরিনি মারছে একটা মুরব্বিরা লেঙ্গি কাছাতে করে আমরা কি করব এ মাস্টার সাহেব এই মুরব্বি গায়ে তুলতা শুই আরে মুরবি মানুষ লেঙ্গি কাটা দে কাজ করে সুন্নত পরত কোনো কিছু মানে না আরে বেটা আমি লুঙ্গি কাছাতে কাম করি কামের সময় কি লুঙ্গি খুলে করন যাইব হ্যাঁ এ আমার নামাজের ফেস ধরে এদের নামাজে কারো রাখ বেটা এদের নামাজে কারো নামাজে এমনি বাগানতে কারো ইতিতা হরে এটা কি নামাজ কারণ ধরে মে এটা কিন্তু জগের বিষয় এটা ইসলামে তর্ক করে ওদি মৌলবী সাহেবের আমি ডাক দিল এনে কারণ এনে জগরা করি না আয় এনে কারণ আমি করি না মৌলবী সাহেব লই কারণ যায় আসসালামু আলাইকুম। আজমল ভাই আর এই আমরা দুজন জ্ঞানী মানুষ মুরব্বী মানুষ আপনি কি নিয়ে তর্কাতর্কি করতেছেন? সরকার ওই যে থেকে আজ একজন মুরব্বী মানুষ দেখেন এই যে লুঙ্গি কাঁচা দিয়ে কাজ করতেছে ইসলামের বিধানে যে একটা সুন্নতের ব্যাপার স্যাপার আছে এইগুলা কোনো কিছু মানতেছে না এই জিনিসটা আমি মুরব্বীর অবস্থা ইসলাম বুঝাইতাম আরে মিয়া কেরিনি মারে মানুষের বুঝাই পারবো হ্যাঁ এন দিতে দেন মসজিদ যা একে কারো কেমন এই দই এমে ভাগাতে কারো এই তোর আরে এই তো ঠিক না আর এই জন্য কিভাবে বুঝাইবো কই দুজনের মাছটাই যুক্তিসঙ্গত, কিন্তু এটা আজমল ভাই রজব ভাই মাঠে ঘাটে এগুলা নিয়ে যদি তর্কাতর্কি করেন তাহলে কি শয়তানি আর আপনার মধ্যে কি বিভ্রান্তি সৃষ্টি করবে, ঝগড়াঝাটি বাড়ায় দিবে। সবকিছুর একটা পরিবেশ আছে। যেমন আমরা নামাজ শেষে বসি, তখন আপনারা যদি প্রশ্নটা করেন অন্যের দোষ না দিয়ে যদি বলেন, নিজে বলেন যে হুজুর আমরা যেভাবে নামাজ পড়ি যেমন তো আমরা এই নিয়তটাও কিনা আমরা যেভাবে নিয়ত বান্ধি নিয়তটাও কিনা আমরা দাঁড়ানোটা ঠিক আছে কিনা, আচ্ছা হুজুর আমরা মাঠে ঘাটে কাজ করি আমরা লুঙ্গি উপরে তুলন যাবো কিনা, যদি এইটা মসজিদ হলো কি শিক্ষার একটা স্থান, আমলের স্থান, আমল শিক্ষার স্থান। আর এখানে যদি আপনারা এই প্রশ্নটা করেন তাহলে কত সুন্দরভাবে সঠিক উত্তরটা জানা হয়ে যেত। ওনার ঝগড়াঝাটি হইলো মাঠে ঘাটে জেনে ঝগড়া না করিয়া আপনার এটা ঠিক আছে, আব্দুল ভাই এটা ঠিক আছে। আপনি পুরুষের দামি ফরজ দুইটা, একটা হলো সর্বদা ইমানে আলোতে থাকা, আর একটা হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডাকা রাখা। আপনি কাজ করেন জিড্ডি করেন নাভির উপর থেকে লক্ষ্য রাখতে হইব হাঁটুর নিচ পর্যন্ত ডাকা আছে কিনা। আর আপনিও তাকবীরে তাহরিমা বান্ধেন বেলা, হ্যাঁ নামাজের নিয়ত বান্ধেন বেলা, এভাবে হাত পিছনে নিতে পারবেন না, এভাবে করতে পারবেন না, কেবলামুখী অবস্থায় রাখতে হবে। আমরা নিয়ত বান্ধি বেলা দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুল থেকে আদাত পরিমাণ জায়গা পাকা রেখে পা সোজা করে দাঁড়ায়া আল্লাহু আকবার কে এই যে আমাদের হাত কি সোজা আছে না, কেবলামুখী অবস্থা আছে না, কান বরাবর পর্যন্ত আইনে আমরা হানাফি মাযহাব অনুযায়ী কান বরাবর আইনে আমরা আল্লাহু আকবার কে নিয়ত বান্ধে রাখলাম, পিছনে গেল না, হাত ছাড়লামও না, শুধু আল্লাহু আকবার কে নিয়ত বান্ধে রাখলাম, বাস সহি। এইগুলো আমরা কি তালিমে বসিয়া ইনশাআল্লাহ সুন্দরভাবে শিখবো। হ্যাঁ ঠিক আছে মাঠে ঘাটে ঝগড়া করলে শয়তানে আরো কি করবো, এটা ঝগড়া বাড়ায় দিব। জানবে হ্যাঁ আমার রায়হান ভাই পাঠাইছে আপনারা এগুলো তড়াতড়ি করতেছেন মাঠে ঘাটে এগুলো নিয়ে ইসলাম নিয়ে তড়াতড়ি করেন। হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।